ধরুন আপনি অত্যন্ত বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ দেখলেন একজন ব্যক্তি গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় লুটিয়ে পড়লো। ঠিক এই মুহূর্তে আপনি কি করবেন? আপনি কি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, নাকি আপনি প্রথমেই দেখবেন সে কোন ধর্মের বা কোন বর্ণ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রায়হান আহমেদ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। এত রক্ত ঝরিয়ে আমরা নতুন বাংলাদেশ 2.0 অর্জন করেছি, তবে এখন পর্যন্ত কেন আমরা দেশে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারছি না? ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন দেশ পেলাম, তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল কিন্তু আমাদের ইউনিটি। কিন্তু নতুন করে আমরা আমাদের মধ্যে আবার বৈষম্য সৃষ্টি করছি না তো? এখন আমি আপনাকে দুইটা শব্দ বলবো, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু। এই দুইটা শব্দ শোনার পর আপনার নিজের মধ্যে কেমন অনুভূতির সৃষ্টি হয়? আচ্ছা, আমাদের সংবিধানের কোথাও কি উল্লেখ আছে সংখ্যালঘুর জন্য এই আইন, সংখ্যাগরিষ্ঠর জন্য এই আইন, সংখ্যালঘুর জন্য পদ্মা সেতু, সংখ্যাগরিষ্ঠর জন্য যমুনা সেতু, সংখ্যালঘুর জন্য প্রাইভেট ইউনিভার্সিটি, সংখ্যাগরিষ্ঠর জন্য পাবলিক ইউনিভার্সিটি? আচ্ছা, যদি তাই না হয়, যদি সবকিছু সবার জন্য সমান হয়, তাহলে কেন আমরা নিজেদের মধ্যে সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠ এই দুইটা শব্দ দিয়ে বিভাজন সৃষ্টি করব? এটা কি কোনো বৈষম্য নয়? আমরা যখন ছাত্র হিসেবে অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমেছিলাম, তখন কি কোনো অপশক্তি পেরেছিল আমাদের পিছু হটাতে? তাহলে এখন কেন আমি এই দল তুমি ওই দল, আমি মুসলিম তুমি হিন্দু, আমি সংখ্যালঘু তুমি সংখ্যাগরিষ্ঠ দিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করা হবে নিজেদের মধ্যে? আমাদের মনে রাখতে হবে, আমরা যদি নিজেদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে ফেলি, ঐক্য হারিয়ে ফেলি, তাহলে আমাদের দুর্বলতার সুযোগ নেওয়ার মানুষের কিন্তু অভাব হবে না। আমাদের মনে রাখতে হবে, আমাদের নিজেদের ঝামেলা, নিজেদের তর্ক বিতর্কের মধ্যে অন্য কোনো অপশক্তি যেন প্রবেশ করতে না পারে। এত রক্তের মূল্য যেন বৃথা না যায়। আমরা একটু খেয়াল করলেই দেখতে পারবো যে কিছুদিন আগেও আমরা ছাত্ররা সবাই মিলে একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি। সেখানে কিন্তু আমাদের ভিন্ন কোনো পরিচয় ছিল না, আমাদের সবারই একটাই পরিচয় ছিল, আমরা ছাত্র, আমরা স্টুডেন্ট। তাহলে দেশ স্থিতিশীল হওয়ার পর কেন আবার বৈষম্য সৃষ্টি হবে? এর পিছনে বড় একটা কারণ থাকতে পারে, সেটা হচ্ছে আমরা আমাদের সংঘবদ্ধতা ভুলে যাচ্ছি। আমরা নিজেদের থেকে বাইরের মানুষের মতামতকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছি। যদি এমনটাই চলতে থাকে, তাহলে কিন্তু আমরা নিজেদের মধ্যে নিজেদের ইউনিটি ধরে রাখতে পারবো না। আমাদের সবসময় চোখ কান খোলা রাখা উচিত। আমাদের খেয়াল রাখতে হবে, অন্যের কথার উপর ভিত্তি করে, সত্যতা যাচাই না করে কিছু করা বা কিছু বলা বোকামি ছাড়া আর কিছুই। আর আমরা কোন একটা কিছু অর্জনের পরে এতটাই বিজয় উল্লাসে মেতে উঠি, আশেপাশে নতুন করে কি ঘটছে সেই দিকে নোটিস করার সময়ই আমাদের হয়ে ওঠে না। আমাদের মাথায় রাখা উচিত, কোনো একটা কিছু অর্জন করার পরে সেইটা ধরে রাখা অনেক বেশি গৌরবের। সবকিছু শেষে আমার আহ্বান থাকবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি না করে প্রত্যেকের ঢাল হয়ে এই সুন্দর দেশটাকে আরো সুন্দরভাবে সংস্কার করা। এই আপনি আপনার দেশটাকে ঠিক কতটা ভালোবাসেন তার প্রমাণ কিন্তু আপনি ছাত্র আন্দোলনের মধ্যেই দিয়ে দিয়েছেন। তো থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চলুন আমরা সবাই মিলে এই সুন্দর দেশটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলি। আল্লাহ হাফেজ।